Hello and welcome everyone. I am Sangita and you are watching English with Sangita ma'am ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আগের ভিডিওতে আমরা কিন্তু আর্টিকেলের টপ 10 রুলস শিখেছিলাম। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। সেখানে আমরা আর্টিকেল থেকে 10টা গুরুত্বপূর্ণ নিয়ম শিখেছিলাম, যেখান থেকে আমাদের এক্সামে প্রায় প্রশ্ন এসে থাকে। আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকেও কিন্তু আমরা যেটা শিখবো সেটা হলো নাউনের টপ 10 রুলস, অর্থাৎ গ্রামার থেকে নাউনের যে পার্ট, যেটা সেখান থেকে যে যে কোশ্চেন গুলো আসে বা যে রুল গুলো থেকে আমাদের প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে, সেগুলোই শিখবো। টপ 10 রুলস অফ নাউন। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অ্যান্ড ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা ফার্স্ট টাইম ক্লাস করছো, ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ক্লাসগুলো, এই যে 10টা করে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ নিয়ম শেখাচ্ছি বিভিন্ন টপিক থেকে, আর্টিকেল, নাউন, এরপর আরো এই সিরিজটা আসবে। তো এই সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তো চলো, সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। লেটস স্টার্ট। শুরু করা যাক। তো এই হচ্ছে রুল নাম্বার 1। দেখো কি বলেছে, কখনো কখনো প্রপার নাউন ব্যবহার করা হয় কমন নাউন হিসেবে। দেখো তোমাদের এবার আমি যেহেতু নাউনের ডিটেলস ক্লাস করাচ্ছি না, তো অনেকেই হয়তো জানো না প্রপার নাউন কি, কমন নাউন কি। প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নাম বোঝাবে। নির্দিষ্ট ব্যক্তি বস্তু, আচ্ছা, নির্দিষ্ট ব্যক্তি যেমন রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বা নির্দিষ্ট কোনো বস্তু বা জায়গার নাম, ধরো কলকাতা, এটা একটা নির্দিষ্ট জায়গা, ঠিক আছে। আর কমন মানে কি, দেখো আমরা বলে থাকি যে কমন ম্যান, কমন মানে হচ্ছে সাধারণ কোনো কিছু, ঠিক আছে। কমন মানে সাধারণ কোনো কিছু, যেমন ছেলে, মেয়ে, বয়, গার্ল। রোড, রোড মানে রাস্তা। এখানে যেমন বলছিলাম জায়গার নাম কলকাতা, তো সেটা প্রপার হচ্ছিল। যখন আমি রোড বলছি, তো সেটা কোন রোড সেটা কিছু উল্লেখ করছি না, অনেক রাস্তাকে বোঝাচ্ছে, মানে সেটা একটা সাধারণ রাস্তা। এবার আমি যদি বলে দিই যে ধরো এমজি রোড, মহাত্মা গান্ধী রোড, সেটা আবার তাহলে কি হয়ে যাবে, সেটা আবার কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। তাহলে প্রপার নাউন মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা জায়গার নাম, আর কমন নাউন মানে সাধারণ কিছু। রুলে বলেছে কখনো কখনো প্রপার নাউন ব্যবহার হয় কমন নাউন হিসেবে। কি বলেছে দেখো, সচিন ইজ দ্য ব্র্যাডম্যান অফ ইন্ডিয়া। তো এখানে ব্র্যাডম্যান হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার আর সচিন হচ্ছে ইন্ডিয়ার। তো ব্র্যাডম্যান ইকুয়াল টু ইন্ডিয়ার সচিন, অস্ট্রেলিয়ার ব্র্যাডম্যান ইকুয়াল টু ইন্ডিয়ার সচিন। তো এই যে প্রপার নাউন যেটা, সেটাকে কমন করা হচ্ছে, মানে ব্রাডম্যান যে, অস্ট্রেলিয়ার ব্রাডম্যান যে, সে তো প্রপার নাউন, সেটাকে কমন করা হচ্ছে, অর্থাৎ সচিনের সঙ্গে একটা তুলনা করা হচ্ছে। তো সেই জন্য দেখো, এর আগে আমরা যেটা ব্যবহার করেছি, এই প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করার জন্য আমরা কিন্তু আর্টিকেল দি এর ব্যবহার করে থাকি। তারপর কি বলেছে, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানেও সেম, দেখো শেক্সপিয়ার যেটা, সেটা কিন্তু প্রপার নাউন। এটাকে কমন করার জন্য কিন্তু আমরা এখানে আর্টিকেল দি ব্যবহার করেছি, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, কখনো কখনো প্রপার নাউন ব্যবহার হয় কমন নাউন হিসেবে। আর সেখানে আমরা কি করি, সেই প্রপার নাউনটাকে কমন করার জন্য আর্টিকেল দিয়ে ব্যবহার করে থাকি। নেক্সট, রুল নাম্বার 2 কি বলেছে, কিছু কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে। সমষ্টিবাচক, সমষ্টি বলতে কি, ধরো টিম, টিম মানে কি দল। একটা ক্রিকেট টিমে বা ফুটবল টিমে 11 জন করে সদস্য থাকে, তাই না। তো সেটাই হচ্ছে টিম, মানে কালেকটিভ নাউন। বা গ্রুপ বলতে পারো বা ক্লাস বলতে পারো, একটা সমষ্টি বোঝাবে। কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো সর্বদা বহুবচন হয়, এদের পর প্লুরাল ভার্ব হয়। আচ্ছা দেখো, ক্যাটেল, জেন্ট্রি, পিজেন্ট্রি, ক্লার্জি, পুলিশ, পিপিল, মেজরিটি, পোল্ট্রি, ফক, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো সর্বদা বহুবচন হিসেবে ব্যবহৃত হয়, এরপর প্লুরাল ভার্ব বসে। তার মধ্যে ক্যাটেল যেটা, এটা মনে রাখবে। পুলিশ যেটা, এটাকে মনে রাখবে। পিপিল যেটা, মেজরিটি যেটা, এখান থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। দেখো ক্যাটেল আর, দেখে মনে হচ্ছে এটা সিঙ্গুলার, ক্যাটেল, ক্যাটেল মানে তো গবাদি পশু, কিন্তু না, এটা সিঙ্গুলার নয়, এটা হচ্ছে প্লুরাল। আর প্লুরাল হলে দেখো যে ভার্বটা বসলো, এখানে কি বসলো, আর, আর তো বহু বচনে বসে, সেই জন্যই বসলো আর, গ্রেজিং ইন দা ফিল্ড। দ্য মেজরিটি, দেখো মেজরিটি যেহেতু রয়েছে, তাই জন্য এখানে বহু বচনের ভার্বটা বসলো। দ্য মেজরিটি আর ইন ফেভার অফ ব্যানিং অফ স্মোকিং, ঠিক আছে। তাহলে ক্যাটেল, জেন্ট্রি, পিজেন্ট্রি, ক্লার্জি, পুলিশ, পিপল, মেজরিটি, পোল্ট্রি, ফক, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো সর্বদা বহুবচন হয়, এদের পর বহুবচনের ভার্ব বসে। প্রেজেন্টে আর, পাস্টে গিয়ে অয়ার, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট হলে তখন হয় হ্যাভ। নেক্সট, রুল নাম্বার 3 আবারও বলছে কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল হয়। আগেরটা দেখলাম সবসময় বহুবচন হয়, এখানে বলছে কিছু আছে যারা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, এদের পর সিঙ্গুলার প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়।
তাও এটা কিভাবে বুঝবো যে সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা হচ্ছে বাংলা মানে বা বাংলা মিনিং যেটা, সেটার উপর ডিপেন্ড করে। কারা তারা? কমিটি, জুরি, মব, ক্রাউড, পুলিশ। দেখো পুলিশটাকে একটু আগে আমি বহুবচন বলে এসেছি, কিন্তু পুলিশ কখনো কখনো একবচন হয়, কখনো কখনো বহুবচন হয়, মিনিং এর উপর ডিপেন্ড করবে। আর্মি, টিম, অডিয়েন্স, হার্ট, পার্লামেন্ট। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নি। কি বলেছে? দ্য জুরি কনসিস্ট অফ 12 মেম্বার্স। আচ্ছা, জুরি যেটা, সেটা তৈরি হয় 12 জন মেম্বার দিয়ে। তাহলে 12 জন মেম্বার মিলে কি হচ্ছে? একটা জুরি তৈরি হচ্ছে, তাই না? তাহলে এটা কি? এটা একটা গ্রুপ। এটা একটা কি? গ্রুপ। 12 জন মিলে, এর মধ্যে 12 জন সদস্য রয়েছে, 12 জন মিলে একটা গ্রুপ তৈরি হচ্ছে। তাহলে যখন এরকম হয়, তখন সেটা কি হয়? সিঙ্গুলার হয়। সেই জন্যই দেখো জুরির পর এখানে যেটা ভার্বের সঙ্গে এস যুক্ত রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এটা কিন্তু সিঙ্গুলার ছিল। দ্য জুরিটা যেহেতু একটা গ্রুপ বুঝিয়েছে, সেই জন্য সিঙ্গুলার। এবার দেখো কি বলেছে? দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। ইন্ডিভিজুয়াল মানে, ওপিনিয়ন্স মানে কি? মতামত, ঠিক আছে? তো 12 জনের মত নিশ্চয়ই 12 রকম হবে, 12 রকম মত হবে। 12 রকম মত যখন হচ্ছে, তখন কিন্তু সেটা আর সিঙ্গুলার থাকছে না, তখন সেটা বহুবচন হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে দেখো অয়ার, পাস্টে অয়ার ব্যবহার করি আমরা। তো এখানে যেটা ব্যবহৃত হয়েছে অয়ার। তাহলে এই নাউনগুলো, কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, মিনিং এর উপর ডিপেন্ড করবে। চলো নেক্সট, রুল নাম্বার 4। আচ্ছা, কিছু নাউন প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়, এদের পর প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। আচ্ছা, এই নাউনগুলো সবসময় বহুবচন, এদের পর বহুবচনের ভার্ব বসে। এস বা ইএস কে রিমুভ করে কখনো সিঙ্গুলার করা যায় না। ধরো আমি তোমাদেরকে বলছি বয়, এটাকে বহুবচন করো, তাহলে কি হয়ে যাবে? বয়েস। আবার আমি যদি বলি বয়েসটাকে সিঙ্গুলার করো, তোমরা কি করবে? এসটাকে কাটলেই হয়ে যাবে। তো এই যে নাউনগুলো, এদের শেষে একটা করে এস থাকে, কিন্তু এক বচন বা সিঙ্গুলার করার জন্য এস বা ইএস কে আমরা রিমুভ করতে পারি না, ঠিক আছে? ওরা সবসময় কি হয়? বহুবচনেই থাকে। কারা? আর্মস, থ্যাঙ্কস, ভ্যালুয়েবলস, রিচেস, কন্টেন্টস, অ্যাসেটস, অর্ডার্স, অ্যানালস, সিজার্স, স্পেকটাকলস, ট্রাউজার্স, টংস, প্যান্টস, পাজামাস, শুজ, archives, binoculars, savings, earnings, proceeds, congratulations, stairs, ashes, belonging, surrounding। তো এতগুলো, এদের মধ্যে মনে রাখবে কোনটা বিশেষ করে, মানে পরীক্ষাতে আসে কোনগুলো? দেখো থ্যাঙ্কস যেটা, রিচেস যেটা, অর্ডার্স, অ্যানালস, সিজার্স, স্পেকটাকেলস, ট্রাউজার্স, তারপর শুজ আসতে পারে, বাইনোকুলার্সটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? কংগ্রাচুলেশনস আসতে পারে, আর বিলঙ্গিংস, সারাউন্ডিংস। এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে নেব। কি বলছে দেখো, অর্ডার্স ফর হিজ ট্রান্সফার হ্যাভ বিন ইস্যুড। দেখো অর্ডার্স যেহেতু এটা বহু বচন, তাহলে এখানে যে ভার্বটা ব্যবহৃত হলো বহুবচন হ্যাভ। রিচেস হ্যাভ উইংস। দেখো রিচেস মানে এখানে অ্যাকচুয়ালি ধনসম্পদ, ঠিক আছে? ধনসম্পদের ডানা আছে, তো এটা কিন্তু বহু বচন, সেই জন্য হ্যাভ ব্যবহৃত হয়েছে। থ্যাঙ্কস আর ডিউ টু হুইম। তো থ্যাঙ্কস যেটা, সেটা বহু বচন, তার জন্য আর ব্যবহৃত হয়েছে। এবার দেখো এদের মধ্যে যে নাউনগুলো দুটো পার্ট আছে, পার্ট মানে কি? অংশ। আচ্ছা, তারা কারা? দেখো এই যে স্পেকটাকলস বা সিজার্স মানে কাঁচি, এটা দুটো অংশ থাকে। স্পেকটাকলস দুটো চশমা, দুটো পার্ট থাকে। ট্রাউজার, পাজামা, টংস মানে সাঁড়াশি, প্যান্ট, এদের দুটো করে পার্ট থাকে না? শুজ। তো এই যাদের দুটো করে পার্ট থাকে, তাদের কিন্তু সিঙ্গুলারও করা যায় আর প্লুরালও করা যায়। মানে যাদের দুটো পার্ট থাকে, তাদের এক বচনও হয়, বহু বচনও হয়। কিভাবে হয়? এ পেয়ার অফ কথাটা তুমি যখন ব্যবহার করবে, তখন সেটা সিঙ্গুলার হবে। যখন তুমি পেয়ার্স অফ কথাটা ব্যবহার করবে, তখন সেটা বহুবচন হবে। তো একটু এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নেবো। কি বলেছে দেখো, এ পেয়ার অফ স্পেকটাকলস হ্যাজ বিন বট। তাহলে যখন এ পেয়ার অফ কথাটা থাকবে স্পেকটাকলস এর পূর্বে, তখন কিন্তু সেটা সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে দেখো কি বসেছে? হ্যাজ বসেছে। কিন্তু যদি পেয়ার্স অফ স্পেকটাকলস থাকে, যদি পেয়ার্স অফ স্পেকটাকলস থাকে, তখন সেটা বহুবচন হয়ে যাবে, কারণ এখানে পেয়ার্স রয়েছে, বহুবচন, তাই জন্য লিখেছে হ্যাভ বিন বট। আর যদি শুধু বাইনোকুলার্স থাকে বা স্পেকটাকলস থাকে বা এরকম যদি কিছু থাকে, তাহলে কিন্তু সবসময় বহুবচন, অলওয়েজ বহুবচন। সেটাকে একবচন আবার বহুবচন করা যায়। সেটা এ পেয়ার অফ থাকলে একবচন, আর পেয়ার্স অফ থাকলে বহুবচন। চলো নেক্সট।
রুল নাম্বার 5, আচ্ছা, কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আনকাউন্টেবল নাউন, যা গুনতে পারি না, সেগুলো সর্বদা সিঙ্গুলার হয়, এদের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হয় না। আচ্ছা, ইনডিফিনিট আর্টিকেল কারা? এ এন। তাহলে আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার, এদের পূর্বে এ এন ব্যবহৃত হয় না। এদের পর প্লুরাল ভার্ব ব্যবহৃত হয় না, মাছ অথবা সাম ব্যবহৃত হয় মেনি এর পরিবর্তে। অনেক বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা মানে কি বসাতে পারি? মেনি এর পরিবর্তে মাছ অথবা সাম বহুবচন করার জন্য। কারা? অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, লাগেজ, ব্যাগেজ, নলেজ, ওয়ার্ক, ওয়ার্ড। দেখো, ওয়ার্ড বলতে শব্দ নয়, এখানে মেসেজ, কোনো বার্তা বা প্রমিস, কোনো কথা দেওয়া। ব্রেড, সিনারি, পোয়েট্রি, মিস্টিফ, অ্যালফাবেট, ফুড, ফার্নিচার, ইকুইপমেন্ট, মেশিনারি, ফুয়েল। আচ্ছা, এদের মধ্যে যেগুলো বেশি মনে রাখবে: অ্যাডভাইস, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, নেক্সট ওয়ার্ড, সিনারি, পোয়েট্রি, অ্যালফাবেট, ফার্নিচার, ইকুইপমেন্ট, এগুলো সর্বদা সিঙ্গুলার, মনে থাকবে। দেখো কি বলেছে, হি গেভ মি ইনফরমেশন। তো ইনফরমেশন এটা কিন্তু সিঙ্গুলার, এটাকে ইনফরমেশন মানে তথ্য, তোমাদের মনে হতে পারে তথ্য তো অনেক, মানে বহু বচন, ইনফরমেশনস করব, সেটা কিন্তু হবে না, এখানে কিন্তু এস যুক্ত করা যাবে না। ইনফরমেশন, ইনফরমেশন। কি বলেছে? ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ড। দেখো, ওয়ার্ডস কিন্তু লিখিনি, যেটা লিখেছি সেটা হলো ওয়ার্ড, মানে তোমার উচিত তুমি যে কথাটা দিচ্ছ সেটাতে সৎ থাকা বা সত্য থাকা। চলো নেক্সট, রুল নাম্বার 6, নাম্বার এক্সপ্রেসিং নাউন, মানে যে নাউনগুলো নাম্বার এক্সপ্রেস করে সেগুলো কারা? পেয়ার মানে 12, ডজন মানে কত? আচ্ছা সরি, ভুল বলে ফেললাম, পেয়ার মানে 2 জোড়া, তাই না? পেয়ার মানে 2, ডজন মানে 12, স্কোর মানে 20, গ্রস মানে 144, 100,000, মিলিয়ন, বিলিয়ন। এদের আগে যদি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, আচ্ছা, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ করা 1 2 3 4 এরকম, ঠিক আছে, ব্যবহৃত হয়, তাহলে পেয়ার, ডজন, স্কোর, গ্রস, 100,000, বিলিয়ন, এগুলো সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হয়। চলো একটু বুঝে নিই। বলছে এদের পূর্বে যদি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, তারা কারা? 1 2 3 4 এগুলো থাকে, তাহলে সিঙ্গুলার হিসেবে এরা ব্যবহৃত হয়। হি হ্যাজ 2 পেয়ার শুজ। আচ্ছা, দেখো, 2 পেয়ার, 2 লিখেছি কিন্তু তারপরে লিখেছি পেয়ার, মনে হচ্ছে না যে এখানে পেয়ার হওয়া উচিত ছিল, কারণ 2 জোড়া জুতো? কিন্তু না, এই যে পেয়ার, ডজন, স্কোর, গ্রোস, 100,000, মিলিয়ন, বিলিয়ন, এদের আগে যদি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা আর এস যুক্ত করি না, সিঙ্গুলারটাকেই লিখি। দেখো, শি পারচেজ 3 ডজন পেন্সিলস, 3 রয়েছে, ডজনস কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ ডজনের পূর্বে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ রয়েছে, সেই জন্য। কথা ক্লিয়ার? কিন্তু যদি অফ ইজ ইউজড উইথ দেম, তাদের সঙ্গে যদি অফ ব্যবহৃত হয় তাহলে কিন্তু আমরা প্লুরাল হিসেবে লিখি, মানে ওদের সঙ্গে এস যুক্ত করতে পারি। চলো একটু দেখে নিই এক্সাম্পল দিয়ে। কি বলেছে দেখো, হান্ড্রেডস, আমি একটু আগে বললাম 100 এর সঙ্গে এস যুক্ত করা যায় না যদি তার আগে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ থাকে, এখানে কিন্তু কোনো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ নেই। আবার কি রয়েছে দেখো, অফ রয়েছে, তাহলে মিডিলে যদি অফ থাকে, তাহলে তার আগে যদি 100 বা পেয়ার বা ডজন এরকম থাকে, তাহলে আমরা তাদের সঙ্গে এস যুক্ত করতে পারি, আর তারপর যে নাউনটা বসায় সেটা কিন্তু বহুবচনে হয়। এখানে পিউপিল যেটা, সেটা কিন্তু বহুবচন ছিল, হান্ড্রেডস অফ পিপল কাম টু সি দা ফেয়ার। 2 ডজনস, দেখো 2 এখানে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ছিল, ডজনস লিখেছি, এখানে 3 ডজন ছিল কিন্তু এস লিখিনি, এখানে ডজনস লিখেছি, তার কারণ মিডিলে অফ ছিল, তারপরের বহুবচন যেটা, নাউন যেটা, সেটা কিন্তু বহুবচনে ছিল। 2 ডজনস অফ পেন্স আর ব্রোকেন। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, ভিডিওটা আর একবার রিপিট দেখে নেবে, বুঝতে পারবে। দেখো, প্রথমবারে অনেকে নতুন, এগুলো মাথায় নাও বুঝতে পারো, নাও মানে বুঝতে আমাদের অনেকের মানে কি হয়, অসুবিধা হয় ফার্স্ট টাইম, তাই না? তো সেক্ষেত্রে আর একবার রিপিট দেখে নিতে পারো। চলো নেক্সট, রুল নাম্বার 7, অন অফ দার পর প্লুরাল নাউন বসে, তারপর সিঙ্গুলার ভার্ব বসে। অন অফ দ্য বয়েজ, তাহলে বয়েজ যেটা সেটা প্লুরাল নাউন, তারপর হ্যাজ, এটা সিঙ্গুলার ভার্ব, ডান দিস জব। অন অফ দ্য প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব। নেক্সট, ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, রুল নাম্বার 8-এ চলে আসলাম, রুল নাম্বার 7 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যদি ক্লাসে নতুন হয়ে থাকো, ক্লাস ভালো লাগছে এরকম যদি মনে হয়, তাহলে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। রুল নাম্বার 8-এ কি বলেছে চলো দেখে নিই। যদি নাউনের পর প্রিপোজিশন বসে, তারপর আবার আগের নাউনটি রিপিট হয়, অর্থাৎ একটা মাঝে প্রিপোজিশন থাকবে, তার আগে যে নাউনটা থাকবে
সেই সেম নাউনটাও এখানে থাকবে। এরকম যদি গঠনটা হয় তাহলে নাউনগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। চলো একটু এক্সাম্পল দিয়ে দেখে নিই। এটাই এখানে বলা রয়েছে, ভার্বটাও সিঙ্গুলার হয়, নাউনটাও সিঙ্গুলার হয়। ম্যান আফটার ম্যান, দেখো আফটার রয়েছে, এটা প্রিপোজিশন, তার আগে ম্যান, পরেও ম্যান। বহুবচনে লিখিনি, সিঙ্গুলার লিখেছি, তারপরে যে ভার্বটা বসিয়েছি সেটাও সিঙ্গুলার। ম্যান আফটার ম্যান ইজ অ্যারাইভিং অন দ্য পিকনিক স্পট। দেখো কি বলেছে, হি এনকোয়ার্ড ফ্রম ডোর টু ডোর। দেখো মিডিলে প্রিপোজিশন, আগের নাউন ডোর, পরের নাউন ডোর, তাই জন্য কিন্তু আমরা ডোরস কথাটা এখানে লিখতে পারিনি। তাহলে প্রিপোজিশনের আগে যে নাউন থাকবে, পরেও যদি সেই নাউন থাকে, তাহলে সেই নাউনটা কিন্তু সিঙ্গুলার হয়। মনে থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট রুল। চলো নেক্সট, রুল নাম্বার 9। কি বলেছে, কিছু নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল, দেখতে মনে হয় বহুবচন কিন্তু অর্থ সিঙ্গুলার, আর এদের পর সিঙ্গুলার ভার্ব বসে। দেখতে বহুবচন কিন্তু ওরা সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বকেই অ্যাকসেপ্ট করে। নিউজ, ইনিংস, ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, মামস, মিজেলস, রিকেটস, বিলিয়ার্ডস, অ্যাথলেটিক্স। তো সবার শেষে একটা করে এস, এস থাকা মানে বহুবচন, এটাই আমরা মনে করি, বাট না, এরা সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বকে অ্যাকসেপ্ট করে, এদের পর সিঙ্গুলার ভার্ব বসে। পলিটিক্স সিঙ্গুলার, সেই জন্য ইজ বসলো, এ ডার্টি গেম। ম্যাথমেটিক্স সিঙ্গুলার, ইজ, সিঙ্গুলার ভার্ব বসলো, মাই ফেভারিট সাবজেক্ট। এগুলো কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব বসবে এদের পর। নেক্সট রুল নাম্বার 10, এটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট রুল, বা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম 10টা গুরুত্বপূর্ণ রুল, তার শেষ রুল এটাই। কি বলেছে, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তু, বস্তু বোঝায় যে নাউন গুলো, ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আমাদের অনুভূতি দ্বারা প্রকাশ হয়, বা অনুভূতি বা আবেগ বোঝায় যে নাউন গুলো দ্বারা, তাদেরকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যেমন ধরো ঘৃণা, ভালোবাসা, বা ধরো জ্ঞান, এগুলো যেগুলো অ্যাকচুয়ালি স্পর্শ করতে পারি না, যেগুলো আমাদের অনুভূতি বা আবেগ, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। এই ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু যদি নির্দিষ্ট অর্থে হয় তখন কিন্তু আর্টিকেল আমরা দি ব্যবহার করতে পারি। দেখো কোল, কোল মানে কি, কয়লা, এটা ছিল ম্যাটেরিয়াল নাউন, এর আগে কোনো আর্টিকেল বসেনি। ইজ ব্ল্যাক, ঠিক আছে, এর আগে কোনো আর্টিকেল বসেনি, কিন্তু আমি যখন বলছি পোল অফ ঝরিয়া, এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার কথা বলে দিয়েছি, সেই জন্য তার আগে কি বসলো, দি। দি পোল অফ ঝরিয়া ইজ অফ গুড কোয়ালিটি। এটা ছিল ম্যাটেরিয়াল নাউনের। চলো অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ বা এক্সাম্পলটা দেখে নিই। কাইন্ডনেস মানে দয়া, যেটা ইজ এ গ্রেট ভার্চু। এখানে কার কাইন্ডনেস নির্দিষ্ট করে কিছু বলা নেই, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই জন্য এখানে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু যদি বলে দেয় দ্য কাইন্ডনেস অফ মাদার টেরেসা ইজ নোন টু অল, কার কাইন্ডনেস এর কথা বলা হয়েছে, মাদার টেরেসা, নির্দিষ্ট করে বলে দিয়েছে কার কাইন্ডনেস, সেই জন্য তার আগে কি বসলো, আর্টিকেল দি। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাস কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই যে সিরিজ 10 ইম্পর্টেন্স রুল বা টপ 10 রুল, এই সিরিজটা আমি মানে চালু রাখবো, না হলে মক টেস্ট করাবো, ঠিক আছে। আর তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, টাইম প্রবলেমের জন্য আমি সপ্তাহে 2টো ক্লাস দেবো এখন, ঠিক আছে, মানে দিতে পারছি। তো এইভাবেই ক্লাস চলবে। আহ, তবে চেষ্টা করব তোমাদের জন্য আরো বেশি ক্লাস দেওয়ার, প্রোভাইড করার। আর হ্যাঁ, আর একটা কথা, যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে লাইক শেয়ার তো করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো আমাদের ফেসবুকে, দেখো 14K প্লাস মেম্বার্স রয়েছে। টেলিগ্রামেও যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আহ সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই।